আবেগ সৃষ্টি হয় সেরকম সুরের তালে তালে, ছন্দের তালে তালে দোয়া করতে হবে, এমন কোন শর্ত কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই। দোয়া কবুলের জন্য মূল যে বিষয়টা লাগবে সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদ, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতেই থাকে, কখনো দোয়া ফেরত দেওয়া হয় না, মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতির রাহমিন, যদি কোনো পাপের দোয়া না করে, অন্যায় কাজের জন্য দোয়া করে, আল্লাহ আমি যেন এই আকামটা করতে পারি তৌফিক দান করে, এরকম যদি দোয়া না করে, আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া যেন না করে, আল্লাহ অমুকের চেহারা যেন আমি আর না দেখি, তার সাথে আমার কোনো সম্পর্ক যেন না থাকে, আত্মীয় স্বজনের সাথে এরকম সম্পর্ক ছিন্ন হওয়ার মতো খারাপ দোয়া যদি না করে, পাপের কোনো অপরাধ কাজের জন্য আল্লাহর কাছে যদি দোয়া করার স্পর্ধা না দেখায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যদি দোয়া না করে, এবং তাড়াহুড়ো যদি না করে, এই তিন কাজ যদি করে, বান্দার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। আরেকটা সম্পূরক শর্ত হলো দোয়া কবুলের জন্য হালাল উপার্জন। যার উপার্জন হালাল, যার দেহ গঠিত হয়েছে হালাল খাদ্য দ্বারা, আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না। আপনি দোয়া করতে চান, হালাল উপার্জনটা দিকে খেয়াল রাখেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম